রমজান মাসে এসব কি? হ্যাঁ, হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো আমি আজকে মার্কেট করতে চলেছি চট্টগ্রামের পুরাতন মার্কেট নাওয়ানি নিউ মার্কেটে। তো বাসা থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম জুতা তো বাইরে এসে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি পেয়েই ফেললাম। তো গাড়িতে উঠে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। তো রিক্সা দিয়ে এসে আমরা আন্দরকিল্লা নামলাম। আন্দরকিল্লা নেমে আমরা টেম্পো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো টেম্পো গাড়ি আসতেছে, কিন্তু অনেক মানুষের ভিড়ের কারণে আমরা গাড়িতে উঠতে পারতেছি। ফাইনালি অনেক সাধনার পর আমরা গাড়িতে উঠতে পেরেছি। তো টেম্পোতে চলে আসলাম আমরা আমতল এসে নেমে গেলাম। চলে যাচ্ছি নিউ মার্কেটে। ওরে আল্লাহ রে, নিউ মার্কেটে ঢুকে তো দেখি অনেক মানুষের ভিড়, হাঁটা যাচ্ছে না ভালো করে, অনেক মানুষ। তো গাইস, ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো গরমে যেখানে আমি একটু ফ্যান দেখি সেখানেই দাঁড়িয়ে যাই, একটু যদি বাতাস পাই। তো ইনাকে দেখতেছি দোকানের ভিতরে থেকে বাহিরে অনেক বেশি বিক্রি করতেছে। তো প্রথম আমি কাপড় কেনার জন্য ট্রেন্ডিতে গিয়েছিলাম, তো এখানে আমার কাপড় পছন্দ হয়নি। তারপর চলে গেলাম দোতলার খাজার ট্রেন্ডে গিয়েও আমার তেমন একটা কাপড় পছন্দ হয়নি। তারপর নিচে নেমে আসলাম, দেখি এখন কোথায় যাওয়া যায়। নেমে আবার আমি যাচ্ছি বিনিময় টাওয়ার থেকে wholesale.com এ আমরা চলে গেলাম। তো wholesale.com এর শার্ট প্যান্ট গুলো অনেক ভালো, শার্ট গুলো অনেক ভালো ছিল। তো এখান থেকে অনেকগুলো শার্ট দেখার পর একটা শার্ট আমার খুব বেশি ভালো লেগে গিয়েছে, তাই আমি এটা কিনে নিলাম। কিন্তু কাপড়গুলোর দাম ছিল অনেক ভালো পরিমাণে কাপড় থাকায় অনেক মানুষ জমে গিয়েছে দোকানে। তো আমি এখান থেকে অনেকগুলো কাপড় কিনেছি, আমার টোটাল কাপড়ের দাম 11,300। তো গাইস, আজকের ব্লগ এতটুকুই। নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন।